আসসালামু আলাইকুম। হেনা ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে জালি কাবাব বানাবো। এখানে হাফ কেজি নিয়ে নিলাম গরুর মাংস, ছোট ছোট করে কিমা করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম বুটের ডাল। বুটের ডালটা সিদ্ধ করা আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। ডিপ থেকে নামিয়ে এখন নর্মাল করে নেব। এখানে নিলাম এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন ধুয়ে রাখা কিমাগুলো একটা পাতিলে দিয়ে দিব কড়াইতে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়ে নিলাম মাঝারি সাইজের। এখন দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিব পরিমাণ মতন তেল। আমি কিমার মধ্যে সয়াবিন তেলটা ব্যবহার করলাম, আপনারা করবেন। দিয়ে দিব এলাচের রং, দিয়ে দিব 2টা কাঁচামরিচ, দিয়ে দিব পানি, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, আমি হলুদটা দিচ্ছি কালার হওয়ার জন্য, দেখতে সুন্দর লাগবে এই জন্য। এখন ঢাকনি দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দিব ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। যখন কিমাটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি বড়ি ডালটা তো সিদ্ধ করেই আছে, পরে আমি কিমার সাথে বড়ি ডালটা মিশিয়ে নেব। চুলা জালটা আমি ধরে নিলাম। আর এটা 30 মিনিট ধরে আমি সিদ্ধ করে নেব। ঢাকনাটা উঠায়া এখন নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দেব। এখন দিয়ে দেব সিদ্ধ করা বুটের ডালগুলো। দিয়ে নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে নেব। আমি কিমাটা এই অবস্থায় নামিয়ে নেব, পরে শুকিয়ে যাবে। আমি কিমাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন শিলপাটা বেটে নেব। শিলপাটা আমি ভালো করে ধুয়ে নিছি। কিমাটা আমি গরম বাটতেছি। গরম বাটলে হয় কি ভালো করে বাটা হয়ে যায়, কিন্তু কষ্ট লাগে না। আমি সবগুলো কিমা বেটে নিলাম। আর একটা বাটির মধ্যে উঠাই নেব। কিমাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা, দিয়ে দিব ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম, কিমা যখন বেশি। দিয়ে দেব টোস্ট বিস্কিটের গুঁড়া,
দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন কাবাবগুলো বানিয়ে নেব। প্লেটের মধ্যে দিয়ে দিব বিস্কিটের গুঁড়া, হাতের মধ্যে নিয়ে নিলাম তেল যাতে হাতে না লেগে যায়। দুই হাতে তেলটা নিলাম, গুঁড়ো করে দেখেন গাইস, আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নেব। গাইস দেখেন, আমি সব কয়টা এভাবে বানিয়ে নেব। দেখেন গাইস, আমার বানানো শেষ হয়ে গেছে, এখন কাবাবগুলো ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, কাবাবগুলো দিয়ে দিব। দেখেন গাইস, আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করলাম, আপনারা করবেন। আর চুলার আঁচটা আমি একদম মিডিয়াম রাখছি, যাতে ভিতরের থেকে ভালোভাবে হয়ে আসে। আর যদি চুলা আঁচটা যদি বাড়িয়ে দেয় তাহলে হয়তো উপরে দিয়ে হয়ে যাবে, ভিতরে দিয়ে হবে না। আমি সবগুলো কাবাব ভাজবো না, কিছু কাবাব আমি ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দেব। এই বক্সের মধ্যে দিয়ে দেবো একটা বিস্কিটের গুঁড়া, রেখে দেব কাবাবগুলো। এখন কাবাবগুলো উল্টায় দেব, উল্টা পাল্টায় ভেজে নেব। আমি বক্সে ভরে নিলাম। এখন ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে দিলাম। কাবাবগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাবাবগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। কাবাবটা নামিয়ে নিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।